আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজেই তৈরি করতে পারেন পাটিসাপটা পিঠে। ঝামেলামুক্তভাবে বাসায় তৈরি করতে পারবেন এই পাটিসাপটা পিঠে। বিকালের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে এই ডেজার্ট আইটেমটি রাখতে পারেন। খেতেও দারুণ মজা হয়। চলুন তাহলে কথা না বেরিয়ে শুরু করছি আজকের পাটিসাপটা রেসিপি। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ভেজা আতপ চালের গুঁড়ো, সাথে দিচ্ছি হাফ কাপ ময়দা এবং 1/3 কাপ চিনি, 1/4 কাপ গুঁড়ো দুধ, পরিমাণ মতো লবণ। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল পানি। অল্প অল্প পানি দিচ্ছি প্রথমেই, সম্পূর্ণ পানিটা একসাথে দিয়ে দিলে ব্যাটারটা ভালো হবে না, তাই অল্প অল্প পানি দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা যদি তৈরি করেন তাহলে ব্যাটারটা একটু ফ্লাফি হবে, এতে করে পিঠা খুবই ভালো হবে। পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ খেজুরের গুড়। গুড়টাকে আমি আগে থেকে পানি দিয়ে জাল করে একটা লালি তৈরি করে নিয়েছিলাম মেশানোর সুবিধার্থে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এভাবে তৈরি করে নিচ্ছি পিঠার ভেতরে দেওয়া ক্ষীরসা পুরটি। এখানে নিয়ে নিচ্ছি 1 লিটার গরুর ফুল ক্রিম মিল্ক। মাঝারি আছে এই দুধটাকে জাল দিয়ে আমি 4 ভাগের 1 ভাগ করে নেব। চাইলে ফুল আছেও অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে পারেন। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে এটাকে আমি 4 ভাগের 1 ভাগ করে নিচ্ছি। দুধের পরিমাণটা ঘন হয়ে আসলে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ, সাথে দিয়ে দিব 1/4 কাপ চিনি দিয়ে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আগে থেকে গুলিয়ে রাখা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো। পানি দিয়ে গুলিয়ে এগুলিকে আমি মিশিয়ে নিচ্ছি দুধের মিশ্রণের সাথে। এ পর্যায়ে একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এতে করে তলানিতে লেগে যাবে। অনবরত নেড়ে চেড়ে এটাকে একটা ঘন কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে। নামিয়ে নেওয়ার একদম শেষ পর্যায়ে দিয়ে 4 চা চামচ এলাচের গুঁড়ো ও 1 টেবিল চামচ ঘি। ঘিটা মেশানো হয়ে গেলে সাথে সাথে চুলা থেকে নামিয়ে নেব, নয়তোবা ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। পিঠা বানানোর আগ মুহূর্তে ব্যাটারটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাতে হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। প্যানটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আগে থেকে গুলিয়ে রাখা মিশ্রণটি দিয়ে দিচ্ছি। মিশ্রণটি দেওয়া হয়ে গেলে চারদিকটা ঘুরিয়ে রুটিটাকে পাতলা করে নিচ্ছি। 30 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে আগে থেকে বানিয়ে রাখা ক্ষীরসা পুর দিয়ে দিচ্ছি, দিয়ে মুড়িয়ে দিচ্ছি। এবার দুই দিকটা হালকা উল্টিয়ে পাল্টিয়ে পিঠাটা আমি নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেছে আমার পাটিসাপটা
আমি আরও একটি পিঠে বানিয়ে দেখাচ্ছি। একই নিয়মে কিছুটা ব্যাটার দিয়ে এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। 30 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড পর ঢাকনা উঠিয়ে খিসা দিয়ে দিচ্ছি। পুরোটা আপনাদের পছন্দ মতো দিবেন, কেউ কম কেউ বেশি। এবার দিয়ে এটাকে মুড়িয়ে নিচ্ছি। একইভাবে আমার সবগুলো পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেছে। আজকের এই পিঠা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আশা করছি বরাবরের মতো আজকের পিঠা রেসিপিটাও খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য।